আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চিনি আর ময়দা দিয়ে একটা পিঠার রেসিপি দেখার জন্য। চেষ্টা করেছি খুবই সহজ আর মজার করে তৈরি করতে। তো চলুন দেখে নিন এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ১ কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, ২ টেবিল চামচ তেল। এখন ময়দার সাথে তেল খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন অল্প, অল্প করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। আমি এখানে কিন্তু নরমাল পানিটাই ব্যবহার করেছি। এই ডোটা মাখানোর জন্য আমি 1/2 কাপ পানি নিয়েছিলাম। প্রায় ২ টেবিল চামচের মতো পানি রয়ে গিয়েছে। ডোটা খুব সুন্দর করে মাখানো হয়ে গেলে হাতে কিছুটা তেল নিয়ে ডোটার উপরে লাগিয়ে নিচ্ছি। এখন এই ডোটাকে ঢেকে রেস্টে রেখে দিব ২০ মিনিটের জন্য। এটা রেস্টে থাক ততক্ষণ আমি এটা ডুবানোর জন্য শিরা তৈরি করে নেব। চুলায় একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি ১ কাপ চিনি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ পানি। একটা এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত। এই শিরাটা কিন্তু ১ তার বা ২ তার করতে হবে না। খুব ভালোভাবে চিনিটা গলে গেলেই হবে। চিনি খুব ভালোভাবে গলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবু। আমি প্রায় ১ টেবিল চামচের মতো লেবু দিয়ে দিলাম। লেবুর রস চিনির সাথে মিশিয়ে নিয়ে এটা চুলা থেকে নামিয়ে নিব। পিঠাগুলো ডুবানোর সুবিধার জন্য শিরাটা একটা গোল বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এই শিরাটা সাইডে রেখে পিঠাগুলো বানিয়ে নিব। ২০ মিনিট পর ডোটা অনেকটা সফট হয়ে এসেছে। এখন আবারও একটু মথে নিচ্ছি। এবার এই ডোটাকে ৫ টা ভাগ করে নিচ্ছি। এখন এই ভাগগুলো হাত দিয়ে সুন্দর করে গোল, গোল করে নিচ্ছি। এখন একটা করে ভাগ নিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। একটা রুটি বানিয়ে নিয়েছি। এভাবে ৫ টা রুটি বানিয়ে নিব। ৫ টা রুটি বানানোর পর একটা রুটির উপরে কিছুটা শুকনো ময়দা দিয়ে দিলাম। এর উপরে আরেকটা রুটি দিয়ে দিলাম। এই রুটিটার উপরেও শুকনো ময়দা ছড়িয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এভাবে ৫ টা রুটি একখানে করে নিচ্ছি। ৫ টা রুটি একসাথে করার পর রুটিটা পিঁড়ির উপরে নিয়ে নিচ্ছি। এবার এই রুটিটাকে আলতো করে বেলে বড় করে নিচ্ছি। অনেকটা বড় করে নিয়েছি। এখন রুটিটার এক পাশ থেকে মুড়িয়ে নিচ্ছি। শেষের অংশে কিছুটা পানি লাগিয়ে মুড়িয়ে নিচ্ছি। এখন একটা চাকু দিয়ে একটু বাঁকা করে ছোট, ছোট পিস করে নিচ্ছি। সবগুলো পিস কাটা হয়ে গেলে একটা করে পিস নিয়ে এভাবে পাতলা করে বেলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুব বেশি পাতলাও হবে না আবার মোটাও হবে না। সবগুলো বেলে নিয়েছি এখন এগুলো ভেজে নিব। চুলায় একটা প্যানে ১ কাপ তেল গরম করে নিচ্ছি। তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে তখন একটা, একটা করে পিঠা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। অল্প আঁচে উল্টে পাল্টে পিঠাগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। মচমচে করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তেল ছেঁকে তোলার সাথে, সাথে গরম পিঠা শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে খুব ভালোভাবে শিরা লাগিয়ে নিচ্ছি। শিরার মধ্যে ২-৩ মিনিটের মতো রাখার পর তুলে নিচ্ছি। এই পিঠাটা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।